নমস্কার দর্শক বন্ধুরা, আরও একবার স্বাগত জানাই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ইংরাজি বর্ণমালার 19তম লেটার হলো এস। এস নামের জাতক জাতিকাদের 2025 সালের 1 জুন রবিবার এই দিনে তাদের জন্য অনেক বড় চমক আসতে চলেছে। সেগুলি কি সেই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব বলে চলে এসেছি। তো দর্শক বন্ধুরা, আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নামের হয়ে থাকে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনি যদি নিজেও এই এস নামের হয়ে থাকেন নিজের শুভ নামটি কমেন্টে জানাতে একদম ভুলবেন না। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। 1 জুন 2025 রবিবার। সপ্তাহের এই দিনটি সাধারণত আরাম এবং পুনর্জীবনের জন্য শ্রেষ্ঠ। এস নামের ব্যক্তিরা যারা সাধারণত সংবেদনশীল, সৃজনশীল এবং মাঝে মাঝে শান্ত প্রকৃতিরও হয়ে থাকেন, তাদের জন্য এই দিনটি কেমন যাবে সেই সম্পর্কে বলি। সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি এস নামের ব্যক্তিদের কেমন যাবে সেই সম্পর্কে বলি। সকাল শুরুটা শান্ত এবং আরামদায়ক হতে পারে। এস নামের ব্যক্তিরা সাধারণত সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠতে পছন্দ করে, বিশেষ করে ছুটির দিনে। ঘুম থেকে ওঠার পর একটি শান্তিপূর্ণ সকালের রুটিন তাদের সারাদিনের মেজাজ ঠিক করে দিতে পারে। এই সময় তারা হালকা প্রাতরাশ, খবরের কাগজ পড়া অথবা পরিবারের সাথে সময় কাটানোর মতো কাজ করতে পারেন। কেউ কেউ হয়তো মেডিটেশনের মাধ্যমে দিনের শুরু করতে পারেন, যা তাদের মানসিক শান্তি এনে দেবে। সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যক্তিরা এই সময় কোনো নতুন আইডিয়া নিয়ে কাজ শুরু করতে পারেন, কারণ সকালে সতেজ মন নতুন ধারণার জন্য উপযুক্ত। সামাজিক যোগাযোগ বা ছোটোখাটো ঘরোয়া কাজেও এই সময় সুসম্পন্ন হতে পারে। দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা অবধি এস নামের ব্যক্তিদের কেমন যাবে সেই সম্পর্কে বলি। দুপুরের দিকে দিনটি একটু ব্যস্ত হতে পারে, তবে তা স্বাচ্ছন্দ্যপূর্ণ। যদি কোনো পারিবারিক অনুষ্ঠান বা সামাজিক নিমন্ত্রণ থাকে তবে এস নামের ব্যক্তিরা সেখানে যোগ দিতে পারেন। তারা সামাজিক প্রকৃতিতে অন্যান্যদের সাথে মিশে আনন্দ পেতে সাহায্য করবে। দুপুরের খাবার সাধারণত পরিবারের সদস্যদের সাথে অথবা বন্ধুদের সাথে খাওয়া হতে পারে। এই সময় কেউ কেউ হয়তো কেনাকাটার জন্য যেতে পারেন, আবার কোনো শখের কাজ যেমন বাগান করা, বই পড়া বা গান শোনা নিয়ে ব্যস্ত থাকতে পারেন। দুপুরের এই অংশটি সাধারণত হালকা বিনোদন এবং দৈনন্দিন কাজে সমন্বয়ে কেটে যায়। পেশাগত দিক থেকে কোনো চিন্তা থাকলে তা এই সময় হয়তো সামান্য প্রভাব ফেলতে পারে, তবে ছুটির দিনে মেজাজ তাতে খুব বেশি ব্যাঘাত ঘটাবে না। সন্ধ্যা থেকে রাত অবধি, মানে 6টা থেকে 12টা অবধি এই সময়টা এস নামের ব্যক্তিদের ঠিক কেমন যাবে 1 জুন রবিবার সেই সম্পর্কে বলি। সন্ধ্যার সময়টা সাধারণত বিশ্রামের জন্য নিবেদিত থাকে। এস নামের ব্যক্তিরা দিনের শেষে নিজেদের জন্য কিছুটা সময় বের করে ফেলতে চান। এটি একটি ভালো বই পড়া, পছন্দের টিভি শো দেখা অথবা পরিবারের সাথে গল্প করে কাটানোর হতে পারে। রাতে খাবার সময় সাধারণত হালকা এবং আরামদায়ক হয়। যদি কোনো বন্ধু বা পরিবারের সাথে সদস্যের দেখা হয় তাহলে তা নিয়ে পরিকল্পনা হতে হতে এই সময় খাওয়া দাওয়া হতে পারে। গভীর রাত পর্যন্ত জেগে থাকার প্রবণতা কারো কারো থাকতে পারে, বিশেষ করে যদি তারা কোনো সৃজনশীল কাজ নিয়ে ব্যস্ত থাকেন অথবা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে চিন্তা করেন। দিনের শেষে নিজেদের অনুভূতিটি পর্যালোচনা করা এবং আগামী দিনের জন্য পরিকল্পনা করা তাদের জন্য স্বাভাবিক হতে পারে। রাতের বেলা একটি শান্ত এবং গভীর ঘুম সারাদিনের ক্লান্তি দূর করতে সাহায্য করবে এবং নতুন দিনের জন্য প্রস্তুত করবে। অর্থাৎ 1 জুন রবিবার 2025 সালে এস নামের ব্যক্তিদের জন্য এই দিনটি আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্য দিন হতে পারে। এটি ব্যক্তিগত শখ, পারিবারিক সময় এবং সামান্য সামাজিকতার সাথে একটি ভারসাম্যপূর্ণ দিন হবে। বড় কোনো চ্যালেঞ্জ বা অপ্রত্যাশিত ঘটনা ঘটার সম্ভাবনা এখানে কম। তো দর্শক বন্ধুরা, আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য।